আমি কখনো কারো সিনেমা হলে যেয়ে দেখিনি। একমাত্র শাকিব খানের সিনেমায় আমি হলে যেয়ে দেখেছি, এবং কি এই ঈদে যখন আমি রাজকুমার দেখেছি, আমি কী করবো, আমি ওখানে কান্না করে অজ্ঞান হয়ে গেছি। আমার মতো কোনো মেয়ে যেন তাদের আর শিকার না হয়। এটা যারা এফডিসিতে উপর মহলে বসে আছে, যারা প্রযোজক সমিতিতে আছে, তাদেরকে একটা কথাই বলবো, আমার মতো কোনো মেয়ে যেন প্রতারিত না হয়। কারণ আমি স্ট্রং আছি, আমার মা বাবা আমার পাশে আছে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিন সুসাইড করে ফেলতো, এটা কনফার্ম। কার সঙ্গে অভিনয়ের একটা একটা স্বপ্ন ছিল? স্বপ্ন তো মানুষের থাকেই। সবথেকে বড় কথা হলো, আমি শাবনূর ম্যাডামের সাথে একটা ছবি করার আমার খুবই ইচ্ছে ছিল। কারণ আমার স্বপ্নের নায়িকা। আর শাকিব খান সাথে, শাকিব ভাইয়াকে অনেক পছন্দ করি। ওনার অ্যাক্টিংয়ের দিকটা, আমার ওনার অ্যাক্টিং অনেক ভালো লাগে। আমার এই বাংলাদেশের মধ্যে ওনার অ্যাক্টিংটা আর শাবনূর ম্যাডাম অ্যাক্টিংটা আমার খুব ফেভারিট। আমার খুব ভালো লাগে ওনাদের দুজনের অ্যাক্টিং। শাকিব খানের কথা বলছিলেন আপনি। শাকিব খানের আসলে আমরা আমরা আগের সিনেমাগুলো দেখেছি, কিন্তু আগের সিনেমাগুলো আপনার দেখা হয়েছে কিনা জি শাকিব খানের? জি জি এবং শাবনূর এখনকার ম্যাডামের এখনকার এখনকার এই যে কিছুদিন আগে রাজকুমার দেখলাম, তারপর প্রিয়তমাও দেখেছি হলে যে। তফাৎটা কি পাচ্ছেন আগের সিনেমা, শাকিব খানের আগের সিনেমা এবং এখনকার সিনেমায়, মানে তফাৎটা কি পাচ্ছেন? তফাৎটা ওনার আগে যে বডি ফিটনেসটা ছিল, তার অনুযায়ী এখন ওনার বডি ফিটনেসটা অনেক সুন্দর। এবং আগে অভিনয় ওনার সুন্দর ছিল, এখন তো আরো বেশি সুন্দর হয়েছে অভিনয়, ওনার লুকিং সবকিছুই। কিন্তু শাকিব খানের মানে এখন বলা যায় যে তার একটা পার্সোনালিটি, মানে তার হ্যাঁ, ক্যারিয়ারে একটা পার্সোনালিটি আছে। মানে এখন কি আপনি কি মনে করেন যে বাংলাদেশের আমরা তো অনেক হিরোকে দেখেছি, মানে সেই জায়গাতে শাকিব খান কি মানে তাদের থেকে একটু অনেকটা চেঞ্জ কিনা, মানে আপনার কাছে চেঞ্জ, জানতে চাই। অনেকটাই চেঞ্জ। তার পার্সোনালিটি আলাদা, অনেকটাই চেঞ্জ। আরেকটা ব্যাপার, যেহেতু আপনি শাকিব খানের ফ্যান, মানে সেই জায়গা থেকে শাকিব খান যখন মানে তার একটা সিনেমা বের হয়, মানে আমরা দেখি যে বলিউডে বা আম, বলিউডে বলেন হলিউডে বলেন, মানে একটা নতুন সিনেমা আসলে সেটা এমন ভাবে মানে দর্শকের একটা সাড়া পড়ে এবং তার ফ্যান্সরা অনেক হই হুল্লোড়, ঠিক আছে, যে আমাদের মানে তার ফ্যান্সদের সিনেমা এসেছে, মানে সেই জায়গা থেকে তারা মার্কেটিং করে, মানে সেই ব্যাপারটা কিন্তু আমাদের বাংলাদেশে শাকিব খানের জি দেখা জি যায়। মানে এই ব্যাপারটা আপনার কাছে মানে কতটা আনন্দ দেয় আসলে? খুবই আনন্দ দেয়। আমি কখনো কারো সিনেমা হলে যেয়ে দেখিনি। একমাত্র শাকিব খানের সিনেমায় আমি হলে যেয়ে দেখেছি, এবং কি এই ঈদে যখন আমি রাজকুমার দেখেছি, আমি কী করবো, আমি ওখানে কান্না করে অজ্ঞান হয়ে গেছিলাম। কেননা এই ঈদে আমার ছবিটা আসার কথা ছিল, শত জন্মের প্রেম। বাট এই স্বপ্নটা অধরাই থেকে গেল। মানে যখন মানে ওই সিনটা আপনি যখন দেখেছেন তখন নিজেরটাকে ফিল করেছেন, মানে ওই যে সময় আপনি আমারটাও আসতো, আজকে যদি আমি পুরা প্রতারিত না হতাম, আজকে আমার সিনেমা একজন হলেও দেখতে আসতো। নিজের স্বপ্নটা একটু পূরণ হতো ওই সময়টা, মানে কতটা কষ্ট মানে সেই সময় লেগেছিল যে মানে আপনি তো আশা নিয়ে এসেছেন, মানে আপনি তো এমন না যে আপনি মানে অন্যের টাকা দিয়ে করবেন, মানে আপনি নিজে ইনভেস্ট করেছেন, তারপরেও আপনার স্বপ্নটা পূরণ হতে দেয়নি একটা মহল। তারপর আল্লাহর ইচ্ছা, হয়তো আমার কপালে ছিল না। এখন আমার নিজেকে দোষ দেওয়া ছাড়া কিছুই করার নেই। নিজেকে দোষ দেওয়া ছাড়া এখন কিছুই করার নেই, হয়তো আমার কপালে ছিল না। এই যে একটা তিক্ত অভিজ্ঞতা, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি, মানে আপনার কি মনে হয় যে মানে সবাই খারাপ, মানে এরকম একটা অভিজ্ঞতা হচ্ছে জি যে না, জি ভিতরে? না, জি না। পৃথিবীতে ভালো খারাপ মিলিয়ে মানুষ। সব শ্রেণীর মধ্যে ভালো আছে, খারাপ আছে, এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে ভালো আছে এবং কিছু কিছু খারাপও আছে। তো আমি একজন বা দুজনের জন্য তো পুরো ফিল্মের দোষ আমি দিতে পারবো না। কারণ আমার সাথে যে দুজন খারাপ করছে, আমি সেই দুজনের কথাই বলতেছি। আর কেউ আমার সাথে খারাপ করেনি, আমি তাদের কথা বলতেও পারবো না। আপনি স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্নটা আসলে পূরণ হতে দিল না গুটি কয়েকটা মানুষ, জি। মানে এই যে এই কষ্টটা, মানে এই কষ্টের জন্য হ্যাঁ আপনি দোষারোপ করছেন না আদার্স, মানে অন্য কাউকে দোষারোপ করছেন না, কিন্তু আপনার এই স্বপ্নটা ছোট স্বপ্ন ছিল, মানে এই স্বপ্নটাও পূরণ হতে দিল না। এটাই বলবো যে আমার মতো কোনো মেয়ে যেন তাদের আর শিকার না হয়। এটা যারা এফডিসিতে উপর মহলে বসে আছে, যারা প্রযোজক সমিতিতে আছে, তাদেরকে একটা কথাই বলবো, আমার মতো কোনো মেয়ে যেন আর প্রতারিত না হয়।
আমি স্ট্রং আছি, আমার মা বাবা আমার পাশে আছে, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতদিন সুসাইড করে ফেলতো, এটা কনফার্ম।